40 ডিগ্রির বেশি দাবদাহ, তার মধ্যে যেভাবে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন একটা বিধানসভা, এ তো সিনেমা দেখালেন, তাই ট্রেলার দেখালেন, তাই না? সিনেমাটা দেখাবো যেদিন নরেন্দ্র মোদীজি তমলুকে প্রচারে আসবে। 5 লক্ষের সিনেমা দেখাবো পিসি। আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাদের মধ্যে উপবিষ্ট আছেন যার রিটায়ার করার কথা আগস্ট মাসে। সাধারণত এই ধরনের সাংবিধানিক উচ্চ পদে থাকা লোকেরা রিটায়ার করার পরে লিগ্যাল কমিশন, বিভিন্ন হিউম্যান রাইটস কমিশন এবং ল কলেজগুলোতে প্রিন্সিপাল হন বা লিগ্যাল কমিশন, কনস্টিটিউশনাল কমিশন কমিটিতে মেম্বার হয়ে আরো 5 বছর 7 বছর দেশকে সার্ভ করেন। কিন্তু যেদিন আমাদের যশস্বী নেতা আয়রন ম্যান কাশ্মীর থেকে 370 হাঁটিয়েছেন যিনি অমিত শাহজি, উনাকে বলেন জাস্টিস গাঙ্গুলি, আপনাকে অনেক বড় মাঠে নামতে হবে। আপনি কলমের খোঁচায় কয়েকটা চোরকে ঢুকিয়েছেন, বাকি চোরেদেরকে যদি আপনাকে ভেতরে ঢোকাতে হয় মোদিজির পরিবারে মেম্বার হতে হবে। যেমন কথা তেমন কাজ। 6 ফেব্রুয়ারি পদত্যাগ, 8ই ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টিতে যোগদান, 9 ফেব্রুয়ারি মা বর্গ ভীমাকে দর্শন, নন্দীগ্রামের শহীদ বেদিতে মাথা ঠেকানো। আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন। চোর ধরো, চোর ধরো। জেতাবেন না এনাকে? এই লোকসভা কেন্দ্র থেকে দিল্লি গেছে কারা? সতীশ সামন্ত 25 বছর, সুশীল ধারা, বামপন্থী হলেও সজ্জন, সৎ, শ্রদ্ধাভাজন অধ্যাপক সত্যগোপাল মিশ্র। এবারের ভোটে একদিকে গঙ্গা, নাম তার অভিজিৎ গাঙ্গুলি, অন্যদিকে নর্দমা, নাম তার ভাটাংশু। নর্দমার কাদা ঘাঁটবেন না মা গঙ্গায় দাঁড়িয়ে বলবেন সূর্যদেবকে প্রণাম করে ওম শান্তি। তাই আপনাদের এখান থেকে এই ধরনের বড় মাপের মানুষকে নরেন্দ্র মোদীজির কাছে পাঠানোর আবেদন নিয়ে আমি এসেছি। মঞ্চে আছেন তফসিলি আন্দোলনের এই রাজ্যের নেত্রী, বিধানসভার উচ্চ কণ্ঠস্বর, জেলার সভানেত্রী বিধায়িকা মাননীয়া তাপসী মণ্ডল মহোদয়া। মঞ্চে আছেন আমাদের এখানকার লোকসভার ইনচার্জ মান্যবর অনুপম মল্লিক মহোদয়, জয়েন্ট ইনচার্জ শিক্ষক স্বপন দত্ত মহোদয়, রাজ্যের সম্পাদক, তরুণ নেতা, উদীয়মান নেতা, ময়নার বিধায়ক, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার
প্রিয় অশোক দিন্দা মহোদয়, লোকসভার কনভেনার, প্রাক্তন এমএলএ, বিশিষ্ট আইনজীবী অশোক দিন্দা মহোদয়, না বড় আর ছোট বলতে হবে আমাদের, একজন দাদা একজন ভাই, রাজ্য কমিটির সদস্য, পিতৃদেবের নামও এক দুজনের, রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তপন দা, রাজ্য কমিটির সদস্য সংগঠক শ্যামল দা, শ্যামল মাইতি, ভাই নীলাঞ্জন অধিকারী বড় দায়িত্বে আছেন, হুগলি হাওড়া জোনের কো কনভেনারের দায়িত্ব আইনজীবী, আমাদের জেলা পরিষদের বিরোধী দলনেতা জিএস বামদেব গুচ্ছাইত, সঞ্চালক এবং ভাইস প্রেসিডেন্ট, প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টিকে এখানে শক্তিশালী করার কাজ করেছেন জিমুত কান্তি মাইতি, বিধানসভার কনভেনার সুকুমার বেরা, জিএস সোমনাথ ভূঁইয়া, 4 জন প্রধান আছেন, 5 জন মণ্ডল সভাপতি আছেন, নন্দকুমারের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রিপুঞ্জয় প্রামাণিক আছেন, আমাদের তাজা নেতা পঞ্চায়েত সমিতির মেম্বার গৌরাঙ্গ মান্না রয়েছেন। কোনো বিরোধ নেই আমাদের মধ্যে, সব আমরা এক। কারণ এই নির্বাচন শুধু অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে এমপি করার ভোট নয়, নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। এই বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই। সন্দীপ চক্রবর্তী, রাজকুমার দাস, কৃষ্ণপ্রসাদ বর্মন, রাম হাজরা, শ্যামল রাউল, মহাদেব রায়, প্রসূন মিশ্র, দুলাল মণ্ডল, শ্রাবণী দাস রাজ্য মহিলা মোর্চার নেতা, চন্দন ভাই বারিক, চন্দন বারিক, দেবাশিস অধিকারী, জেলা পরিষদ মেম্বার বাসু মন্ত্রী এবং সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে আমাদের 2 দফার ভোট হয়ে গেছে। একদম বাজি রেখে বলবেন 6টা সিটে ভোট হয়েছে, 6টাতেই বিজেপি জিতে গেছে, কিচ্ছু করতে পারবে না। আপনাদের এই ঘরের ছেলে ভাই বন্ধু উত্তরবঙ্গে মোট 17টা সভা করেছি আমি। 17টা সভা আমি যা দেখে এসেছি, ঝড় নয় সাইক্লোন আছে ওখানে। মোদিজির জলপাইগুড়ি ধূপগুড়ির সভা 3 লাখ, মালদার সভা 4 লাখ। প্রখর রৌদ্রকে অপেক্ষা করে মানুষ নরেন্দ্র মোদিজির হাতে এই দেশকে তুলে দিতে চায়। আমি কোচবিহারে দেখেছি রাজবংশীরা বলছেন ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া। চারিদিকে পদ্ম ফুলের সুবাস এবং সর্বত্র ভারতীয় জনতা পার্টি জয় জয়কার। এই নির্লজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে, সব পরিকল্পিত। আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বিজয় মিছিল করতে পারেনি। আর এই চিটিংবাজ তৃণমূল গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে আপনারা তার প্রমাণ পঞ্চায়েত ভোটে পেয়েছেন। এখানে পঞ্চায়েতে যে ফল হয়েছে না সঠিক ফল? একটা অঞ্চল ওরা জেতার জায়গায় ছিল, এখানে বাক্স বদল হয়নি। সানু বক্সি মহোদয় কোথায় আপনি? পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিংবাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল, তার মধ্যে এখানকার আগের ভিডিও এই সানু বক্সিও ছিল। আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে? एसएससी स्कैम तो पहला झांकी है,
अभी तो पीएससी, म्यूनिसिपल, फायर ब्रिगेड बाकी है। सबे तो 12টা বাজে, এখনো সন্ধ্যা হয়নি। আপনারা অপেক্ষা করে থাকুন। এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে, শুধু গালাগালি। উনি নাকি আমাকে তৈরি করেছেন। আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে, সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে। আমার যদি কোনো অভিভাবিকা থাকে, তার নাম প্রয়াত আভা মাইতি। আপনার পার্টি তৈরির আগে 95 সালে আমি কাউন্সিলর, 88 সালে আমি কলেজের ইউনিয়নের জিএস। আপনি কার কাছে বলছেন? আপনার লজ্জা লাগে না? কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন, ভুলে গেছেন 3 বছর আগের কথা? ভুলে গেছেন? 65,000 মুসলিম ভোট ছিল। ভেবেছিলেন 65,000 মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব। আপনি হেরে বাড়ি গেছেন। যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে, হেরেছি, হেরেছি, হেরেছি। এক ঝোড়া লোক নিয়ে মুইশা দলে সভা করছে, লজ্জা লাগে না? ও সবাই জেনে গেছে ওটা। এখন জানতে চাই জেলে কবে যাবে। মাফলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5,400 অযোগ্য। এই 5,400কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে। এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই 5,400কে রেগুলারাইজ করার জন্য 5ই মে 2022 ক্যাবিনেটে মিটিং হয়েছিল। তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন, বাইরে 6টা টালি, পিছনে জোড়া জোড়া এসি, ভাইপোর এক্সকালেটর সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি। আপনি চিকিৎসা পান না, আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে, যেখানে 1 কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয়। কোথায় ছিল ঠাঁট বাঁট 11-র আগে? বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? 3রা জানুয়ারি আন্দোলন শুরু হয়, আমি বামন চকে। 7ই জানুয়ারি সেলিমের দেহ ভাঙাবেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি। আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন। বড় বড় কথা। 2001-এ হয় এবার নয় নেভার। হেরে যাওয়ার পরে
কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না। 2003 ফেব্রুয়ারি মাস গাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা, তৃণমূলের রাজ্য সম্মেলন, ডাল ভাত তরকারির ব্যবস্থায় কে? মান্যবর শিশির অধিকারী। 2003 থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের, তার রান্নার দায়িত্বে, খাওয়ানোর দায়িত্বে, স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল। আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে? বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাবো, একবার হারিয়েছি আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো, বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি, যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পরে, বলে বলে গোল। বসিরহাটে 8 বার গেছি। 30 ডিসেম্বর 2023 মাঠ দেয় না আমাকে। এই যে পুলিশ দেখছেন না, এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে, এই অঞ্চলটা লিড হবে তো, ওর বাপ মোরা দায় পড়ছে, এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো। মানে গাড়ি থেকে মাল তোলো, আমি রাত্রি 1টায় যাই এটা দিয়ে, আমাকে দেখলে সরে যায়। আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দেখি আবার এসে টাকা তুলছে। মাল তুলো। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। আর এখন মাথা খারাপ, সুকুমার দেকে ডাকে, কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো, কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো। এটা পুলিশের কাজ। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব ডেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশ খালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিবি। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারবো। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো। আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান। কেন জেতাবেন? দেশের ভোট। দেশ দুর্বল হলে আপনি থাকবেন? মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার? গরুর গাড়ির হেডলাইট। যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হইব না। কি বলছে? মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে। ওর বাপের টাকা, তৃণমূলের বাপের টাকা। আরে 3000 দিব বিজেপি এলে, 3000 দিব। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমাদের স্কিম, মধ্যপ্রদেশে দিই, আমরা আসামে দিই।
প্রতি বছর এসএসসি হবে। এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে, টোটাল টাটার কারখানাকে উড়িয়ে দিয়েছে। তৃণমূল যদি এত কনফিডেন্ট 200% কাজ হয়েছে, এত কনফিডেন্ট, এটা নিয়ে ঘুরছে কেন? কি বলছে? আমার আবাস আমার অধিকার, তৃণমূলেই ভোট আমার অঙ্গীকার। এই যে ছবি, সব জায়গায় ছবি। চিড়িয়াখানাতে বাঘের বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওখানেও ছবি লাগিয়ে দিয়েছে যে অনুপ্রেরণায় ব্যাঘ্র শাবক জন্মগ্রহণ করিলেন। বাকি কোথাও নেই। বাথরুমে, পায়খানাতে, এপারে ওপারে সব জায়গায় শুধু ছবি আর ছবি। বলছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস। এই সুবিধা পেতে সমর্থন করুন 9738097380। এটা নিয়ে ওই আইপ্যাকের চোরগুলো, ওই প্রশান্ত কিশোরটা পালিয়েছে, বিহারে মুখ্যমন্ত্রী হবে বলে ঘুরছে, পালিয়েছে। আর প্রত্যেক দিন টিভি চ্যানেলে বলছে বিজেপি বড়া ফোর্স আয়েগা বঙ্গাল মে। আর ওরা একটা টেনিয়া প্রতীক জৈনকে এখানে রেখে দিয়ে গেছে, আর গোটা কতক ছানা আছে, বাচ্চাগুলো 10,000 টাকা করে বেতন পায়। এরা গিয়ে মোবাইলে রেজিস্ট্রেশন করাচ্ছে, গ্রামের লোককে ঠকাচ্ছে, দিয়ে একটা পরের দিন টিং করে মেসেজ আসছে, জিও ইওর নাম্বার ইজ রেজিস্টার্ড অ্যাক্টিভেটেড। আপনি ভাবছেন সরকার বলে দিল ঘর তো আমি পেয়ে যাব। ওটা সরকারের মেসেজ নয়, তোলামূলের মেসেজ, চিটিংবাজদের মেসেজ। আগে 25 মে ভোট নিবে, তারপরে ডিসেম্বর মাসে টাকা দিবে। আপনি বলবেন তো 80 লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী এই রাজ্যে, আপনি পাননি কেন? আপনি পাননি কেন? 40 লক্ষ পাকা বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি লিখে দিয়ে 45,000 কোটি নিয়েছে, আপনি বাড়ি পাননি কেন? আপনি পাননি কেন বাড়ির? এদের দড়ি দিয়ে বাঁধুন। ভোট কি করে হবে এখানে দেখবেন। আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো লুট করবে না তো? প্রতি বুথে 6 জন সেন্ট্রাল ফোর্স, ওয়েব ক্যামেরা। আমি নিজে আপনাদের ভোটার। 23, 24, 25 3 দিন চৌকিদারের দায়িত্ব নেব। সাফ করবেন তো? সব বুথে হারাবেন তো? সব বুথে হারাতে হবে, চোরেদের হারাতে হবে। সন্দেশখালীর বদলা হবে না মারা? হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? পঞ্চায়েত ভোটে নন্দকুমার ব্লকে যে চুরি চিটিংবাজি করেছে, বাক্স ভেঙেছে, ব্যালট বদলেছে, তার বদলা আপনাদের নিতে হবে। কথা দিচ্ছি, এই চোর পঞ্চায়েতগুলোকে আমরা নেব না। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে এরা দেখবেন পদত্যাগ করবে। নতুন পঞ্চায়েত, অত বড় হিরো নয় ভাই, অপেক্ষা করো। টাওয়ার তো তেল, 10,000 লিটার তেল তোলা, 2,000 লিটার তেল ভরা, 8,000 লিটার তেল ঝাড়া। পুরা বিড়ি খেত, গ্যাটিস লাগানো সাইকেল ছিল, ফাটা প্যান্ট পরতো সেলাই করে, এখন কোটি 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 টাকার মালিক। ওর অবস্থাও, ওর আর ওই কাঁথিতে যেটা দাঁড়িয়েছে, এ দুটার অবস্থা জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে খারাপ হবে, লিখে রাখো। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এটা তো বলে গেছে, পৃথিবী গোল, সব হিসাব হবে। আমার নন্দকুমার লিড কত দেবেন? লোকসভায় 5,400 মাইনাস ছিল, 50 দায়িত্ব নিচ্ছেন তো? প্রমিস 50টা ঢালাই রাস্তা আমি করেছি, এইচডিএ চেয়ারম্যান ছিলাম।
কলেজের বিল্ডিং করেছে। এই যে অডিটোরিয়ামটা দেখছেন না, আমার হাতে তৈরি করে দাও। এমন স্কুল পাবেন না, একটা মাদ্রাসা পাবেন না, কলেজ পাবেন না নন্দকুমারে যেখানে জনপ্রতিনিধি হিসেবে আমার কন্ট্রিবিউশন ছিল না। 50-এর বেশি পাকা ঢালাই রাস্তা এই ব্লকে। নন্দকুমারের রোটারি, গঙ্গাখালী, ত্রিপুরাখালী, শঙ্করাড়া, পায়রাটঙ্গি সব খাল আমার হাত দিয়ে সংস্কার হয়েছে। মনে আছে তো সেসব দিনের কথা? 13-র বন্যার কথা মনে আছে? 15-র বন্যার কথা মনে আছে? আছে মনে? বিজেপি সরকার আনুন রাজ্যে। মহারাজা নন্দকুমারের নামাঙ্কিত এই নন্দকুমারের অসম্পূর্ণ কাজ আমরা করব। লড়াই করে মেডিকেল কলেজ তমলুকে আমরা এনেছি। ওরা ক্রেডিট নিচ্ছে 60% টাকা, 60% টাকা ভারত সরকারের টাকা, নরেন্দ্র মোদীজির টাকা। নিমতৌড়ির কুলবাড়িতে মহিলা কলেজ রাজ্য সরকার শুধু অনুমোদন দিয়েছে, জায়গা আমি জোগাড় করেছিলাম। 10 কোটি টাকা এইচডিএ দিয়েছে আইওসি পোর্ট সিপিটি থেকে বিল্ডিং করার জন্য। নার্সিং ট্রেনিং স্কুল আমাদের সময় করা। অনেক লড়াই করে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, ওই মোটা পার্থ যেটা জেলে আছে, বলছে পূর্ব মেদিনীপুরে ইউনিভার্সিটি হবে না, জায়গা নেই। আমি কাপাসেড়ার বামুনিয়া মৌজায় 20 একর জায়গা 1 টাকাতে হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টকে করিয়ে দিয়েছিলাম। দেখুন পড়ে আছে। আমি 3.5 বছর মন্ত্রী নেই, এইচডি এর চেয়ারম্যান নেই, একটা ইট বসায়নি। বাল্ব কেটে গেলে কমারদা বলুন, খঞ্চি বলুন, ব্যবর্তার হাট বলুন, আমাদের কালীভাটা বলুন, সিদরপুর হাইরোড বলুন, ভবানীপুর বলুন, শীতলপুর বলুন, শ্রীরামপুর বলুন, নিকাশি বলুন, একটা বাল্ব এরা বদলায় না। এরা কাজ করবে চিটিংবাজগুলো। কতদিন আগে নন্দকুমার থেকে বলাইপুন্ডা হয়ে রেল লাইন হয়ে যেত। 61টা রেল প্রজেক্টে অশ্বিনী বৈষ্ণবজি বারবার বলছে জমি দাও, টাকা আমরা দেব। 61টা রেল প্রকল্প, তার মধ্যে বলাইপন্ডা থেকে আপনার ময়না থেকে বলাইপন্ডা হয়ে বালিচক আছে, পাঁশকুড়া থেকে ঘাটালের ইড়িপালা হয়ে আরামবাগ আছে। এক জায়গাও কোনো কাজ করেনি। গরমে আর কষ্ট দেব না, আমার অনেক প্রোগ্রাম আপনারা জানেন, দেখছেনও। আর একদিন নন্দকুমার একটা রোড শো করে দেব, যুব মোর্চা করবে নন্দকুমার রেল ক্রসিং থেকে সিদরপুর পর্যন্ত। চুক্তি পাকা, সব বুথে লিড, সব বুথে লিড, সব বুথে লিড। তৃণমূল হারবে, গোহারান হারাবেন, সন্দেশখালীর বদলা নেবেন, 25শে মে ভোট দেবেন। আগে ভোট দান, পরে জলপান, সকাল সকাল ভোট, ইভিএম এ সব ভোট। ভালো থাকবেন। শেষ করব, ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 25শে মে আসছে দিন, 25শে মে আসছে দিন। সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, গাঙ্গুলিকে ভোট দিন, বোতাম টিপে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, বাই বাই। নো ভোট টু মমতা, 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 নো ভোট টু মমতা। সবাই ভালো থাকবেন। শৃঙ্খলার সঙ্গে আপ্যায়নের ব্যবস্থা আছে, শৃঙ্খলার সঙ্গে যেন হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার। অজস্র ধন্যবাদ আমরা প্রিয় নেতাকে।
আপনারা একটু ধৈর্য ধরে বসুন, তাড়াহুড়া করার দরকার নেই। আস্তে আস্তে আমাদের খাবারের ব্যবস্থা আছে। গাড়িটা, দাদার গাড়িটা বেরিয়ে যাওয়ার পর আপ্যায়ন যে ব্যবস্থা আছে, আপ্যায়নের যে ব্যবস্থা আছে, আপনারা ধৈর্য ধরুন, প্রত্যেকে পাবেন, প্রত্যেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। একটু বসুন, প্রখর রোদ, একটু ধৈর্য ধরে বসুন। সবাইকে আমরা আহারের ব্যবস্থা করে দিচ্ছি, একটু ধৈর্য ধরে বসুন।